তোমারও মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া 12 বুটারে বানাম সারে কা। পেট চালানোর চাকরিতেই এই পেশায় আসতে হয়েছে, তারপর আমাকে গান বাজনাকে বিরত রাখতে হয়েছে। বড় গায়ক হওয়ার স্বপ্ন চোখে, চা বিক্রি করে সংসার চালাতে গিয়ে সেই স্বপ্ন মিলিয়ে গেছে চোখের তারাতেই। স্বপ্ন বোনা ওই চা বিক্রেতার নাম মোহাম্মদ শরীফ, ডাকনাম সাহেব। গোঘাট থানার অন্তর্গত বেঙ্গাই বাসস্ট্যান্ডের কাছে চা বিক্রি করে সে। স্থানীয় বাসিন্দাদের কাছে সে পরিচিত তার গানের জন্য। অধিকাংশ পথচলতি মানুষ ও নিত্যযাত্রীরা তার কাছে চা খেতে আসে সাথে একটা গান ফ্রি পাবে বলে। তাদের দাবি সাহেবের চা যেমনই সুন্দর তেমনই সুন্দর ওর গলার গান। সাহেব বলেন তার গান বাজনার সাথে পরিচিত অনেক ছোট থেকেই। আগে পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত রেওয়াজও করতেন তিনি। উচ্চ মাধ্যমিক পাশ করে মধ্যম গ্রামে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ কোর্সে ভর্তি হন তিনি। তারপরেই হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসা করাতে গিয়ে পড়াশুনো ছাড়তে হয় তাকে। মাকে খুশি করতেই বিয়েও করেন তিনি। বিয়ের 1 বছর পরেই মারা যান তার মা। সাহেবের জীবন অন্য একটি মোড় নেয়। গান বাজনা ছেড়ে রাস্তায় নামে চা বিক্রেতা হিসাবে। চাকরির পরীক্ষা দিলেও বর্তমান সমাজে চাকরির দুর্দশা দেখে সেই পথত্যাগ করেন তিনি। এখন গান শুনিয়ে আর চা বিক্রি করেই অসংখ্য মানুষের মন জয় করেছে সে। এই মুহূর্তে বউ, ছোট মেয়ে আর বাবাকে নিয়ে পিডব্লিউডির রাস্তায় ছোট্ট একটা বাড়ি করে থাকে। সাহেবের কথায় চোখে অনেক রঙিন স্বপ্ন ছিল, তবে শুধুমাত্র পেটের তাগিদে মুছে গেছে সব। কপাল ভালো থাকলে কোনোদিন 300 আবার কোনোদিন 150 টাকা রোজগার তার। সাহেবের বাবা এমডি আমরুল হক ওরফে সাধন মাস্টার একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে টিউশন করে যৎসামান্য রোজগার করেন তিনি। সাহেবের গানের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট। তবে তার দোকানের নিত্য চা খেতে আসা এক ব্যক্তি সহ পরিবারের লোকজন জানান ওর অনেক প্রতিভা আছে, শুধু টাকার অভাবে তা পূরণ করতে পারছে না। আমরা প্রত্যেকেই চাই সাহেব একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক ওর গানের জন্য। ওর এই প্রতিভা ছড়িয়ে পড়ুক দিকে দিকে। প্রাণের পরশ লেগে বেঁধেছিল যে গান, ধুলো জমা তান পুরাটাও ধরেছিল সেই গান। কথার গোলাপ ফুটিয়েছিলাম আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম তোমাদের এই জলসা ঘরে। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে। জার্নিটা শুরু বলতে আমি প্রথমেই বলে রাখি, আমার বাড়িতে গান বাজনার রেয়াজ ছিল। ছোটোবেলা থেকে আমার বাড়িতে গান বাজনা হতো এবং আমার দিদিরা খুব ভালো গান গাইতো এবং দিদিদের কাছ থেকে আমার ছোটোবেলায় গান শেখা। তারপর আমি গান শিখেছিলাম, তারপরে পড়াশোনার চাপে আমি গানকে বন্ধ রেখেছিলাম। তারপর হঠাৎ করে এইচএস পাস করার পর আমার আবার গানের লাইনে ফিরে আসা। আমি আবার গান করতে শুরু করি, যথারীতি স্টেজ পারফরমেন্স করতে শুরু করি। এ ব্যাপারে আমার বাবা এবং মা দুজনে আমাকে খুব সাপোর্ট করেছিলেন। আজকে আমি আমার বাবা মায়ের জন্যই আমি এই জায়গাটায়, এই প্ল্যাটফর্মটায় দাঁড়াতে পেরেছি। এবং আমার এই আমি ব্যবসায় এসেছি 2019 সালের শেষ দিকে, যখন আমার মা মারা যান। আমার মা আমাকে খুব ভালোবাসতেন এবং 1 গ্লাস জল পর্যন্ত আমাকে কোনোদিন গড়িয়ে খেতে দেননি। মানে এতটাই ভালোবাসতেন এবং এতটাই স্নেহ করতেন, আর আমি মায়ের ছিলাম প্রাণ। তো 2019-এর শেষ দিকে আমি মা মারা যাওয়ার পর ভাবলাম
আমার দিদি আমাকে বোঝালো, ভাই আমার নিজের পায়ে নিজের দাঁড়ানোর সময় এসে গেছে, এবার কিছু করার চেষ্টা করো। তখন অলরেডি আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা অ্যাক্সিডেন্ট বশত আমার বিয়ে হয়ে যায়। তো আমার মায়ের ওই অসুস্থতার কারণে আমি বিয়ে করতে বাধ্য হই। তারপর এবং একদিকে মা এবং একদিকে বউ প্রেগনেন্ট এবং দুটো রুগী সামলানো, বুঝতে পারছেন কী অবস্থা। এবার তারপর হঠাৎ করে আমার মা মারা যায়, আমার মেয়ে হয় এবং আমার মেয়ে হবার 2 মাস পর আমার মেয়েকে দেখে মা মারা যান। তারপর থেকে ভাবলাম যে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে। তো এবার হঠাৎ করে আমার শরীরটাও অসুস্থ হয়ে যায়, আমার মাইগ্রেন প্রবলেম হয়ে যায়, তো গান বাজনা করতে একটু অসুবিধা হয়। তো ভাবলাম যে কিছু করতে হবে, কিছু করার তাগিদে আমার কাছে সেরকম কিছু টাকা পয়সা থাকে না, যৎসামান্য টাকা পয়সা আমার বউয়ের কাছে ছিল, যেটা ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো 5,000 টাকার মতো। সেই 5,000 টাকাটা নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি, একটি টেবিল করাই এবং একটি ছাতা কিনি। সেই 2019 সাল থেকে আমি এই ব্যবসা করে আসছি এবং একইভাবে এই রোডসের জায়গাতে আমি পেট চালানোর চাকরিতে এই পেশায় আসতে হয়েছে। তারপর আমাকে গান বাজনাকে বিরত রাখতে হয়েছে, শুধুমাত্র এইটাই। আর সকালের দিকটা একটু 2-1টা ছেলে আসে, তাদেরকে একটু টিউশন পড়াই, টুকটাক পড়াই। আমি অ্যাকচুয়ালি এইচএসে আমার এগ্রিকালচার থেকে পাস করে আমি ফিশারি অনার্স নিয়ে ভর্তি হয় মধ্যমগ্রাম এপিসি কলেজে, এবং ফিশারি অনার্স আমি কমপ্লিট করতে পারিনি। আমার আর্থিক অবস্থার কারণে আমার মায়ের হঠাৎ করে অসুস্থতা হয়ে যায় এবং তার গোটা শরীরটাই নষ্ট হয়ে গেল, পার্টসগুলো নষ্ট হয়ে গেল, এবং আমাদের বাড়িটা পর্যন্ত পিডাব্লিউডির জায়গায় আমরা বাস করে থাকি। এবং আমার মা অসুস্থ হওয়ার কারণে একের পর এক প্রত্যেক বছর অপারেশন হয় এবং সেই অপারেশনে বহু টাকা খরচা হয়। আমরা পুরো নিঃস্ব, আমাদের পরিবার পুরো নিঃস্ব হয়ে যায়। বাবা একদিন হঠাৎ করে কাঁদতে কাঁদতে বলে আমাকে এবং যে তোর মা এরকম শরীর খারাপ, আমি আর পড়াতে পারবো না, আমার আর পড়ানোর সামর্থ্য আমার আর সেই পয়সা তোমার নাই। তো আমি সেদিন ওখান থেকে কাঁদতে কাঁদতে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর থেকে না, চাকরির চেষ্টা করিনি। চাকরির চেষ্টা করেছিলাম, 2-1বার বিভিন্ন পরীক্ষায় বসেছিলাম, কিন্তু চাকরি পাইনি। আমার ডেলি 300 টাকা রোজগার হয়ে যায়, ধরুন ওই 200-300 টাকার মতো হয়, কোনো দিন 200, কোনো দিন 150। যেদিন বাজার খারাপ যায় সেদিন 150 হতে পারে, 200 হতে পারে, মানে এইভাবেই চলে সংসার। এভরি পার্সন শুড হ্যাভ এ ফিক্সড টাইম। প্রত্যেকটা মানুষের জীবনই একটা না একটা কিছু লক্ষ্য থাকে। তো লক্ষ্য ঠিক করবার সময় এখনও পর্যন্ত আমার কাছে হয়ে উঠছে না, যে আমি কি হতে চাই এটা আমি কাউকে কিছু বোঝাতে পারছি না বা বলতে পারছি না। অ্যাকচুয়ালি আমি লক্ষ্যভ্রষ্ট। আমার নাম সাহেব, আমার ভালো নাম মোহাম্মদ শরীফ। তো নাই বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গানখানি রেখে যাই। ও গোয়ার কিছু তো নাই, জানি না কখন মন হারায় গেল, সকলই হারায় বুঝি সকলই পেল, জানি না কখন মন হারায় গেল, সকলই হারায় বুঝি সকলই পেল। আজকে আশার নদী হুতাশে শুকালো, যদি এ হৃদি শুধু রেখে যায়। ও গোয়ার কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া হে গানখানি রেখে যায়। ও গোয়ার কিছু তো নাই। সাহেবকে আমি যতটা জানি, আমি আর আমি বাড়ি, আমি আমার 52 বছর বয়স। সাহেবকে খুব ছোটোবেলায় দেখেছি। ওর বাবা এখানে আসে, সাহেবের মা গায়ে গরু চাষ করে ওই পুকুরে ডোবা ঘাস ফাস কেটে গরু ওই দুধ বিক্রি করে সাহেবের দুধ দিদিকে আমাদের হিন্দু ধর্মে বিয়ে দেয়, সাহেবকে বড় করে। ওর মা মারা যায়, সাহেব একটা অকালে বিয়ে করতে বাধ্য ঘরে কাজের জন্য। সাহেব খুবই সৎ, ভালো ছেলে এবং শিক্ষিত। গানের জগতে আমরা ওকে অনুরোধ করি যে বাবা আর একটা গান গা, বাবা আর একটা গান গা। আমার ছোটোখাটো জলসা ফাংশানে যাই,
সাহেব খুব ছেলে ভালো, দেখুন আপনারা সবাই চেষ্টা করে যেন একটু উপরে উঠতে পারে। আমরা চাইছি আপনাদের সাহায্যে সাহেব যেন একটু উপরে ওঠে, হ্যাঁ সবাই মিলে, কারণ দুস্থ ছেলেকে তুলে নিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা একটা হচ্ছে অকালে ঝরে পড়ে যাচ্ছে, দেবতার পায়ে স্থান পাচ্ছে না, অরিজিনাল ফুল যারা দেবতার পায়ে স্থান পাচ্ছে না, এরা শিমুল ফুলের মতো ফুটে রয়ে যাচ্ছে, অথচ এমন ভারতের মানে নাগরিকদের পঙ্গু করে দিচ্ছে যে অরিজিনাল ফুল দেবতার পায়ে জায়গা পাচ্ছে না। আমার নাম অসিত পরামানিক। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারও মতো এত অপরূপ সুন্দর কাউকে তো নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারও মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যাই আঁচল যে করে এলো চুল, আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার। অনেকই দেখেছি তবু এ সবুজ বাংলাকে, সাথ হয় দেখি গো আবার, তোমারও মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রে, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। ইধার টাকায় ছেপে খেলো, সেইটা দেখেছি ও গান ভালো আমার পুকুরে, হ্যাঁ মিশনে মিশনে টাকায় ছেপে খেলো। ও অত সুন্দর গান গায়। এত গান এইখানেও খুব ভালো গান করে, লোক দাঁড়িয়ে যায় চা খেতে খেতে, যে গান করে চা খেতে খেতে বহু লোক দাঁড়িয়ে যায়। এই যে আজকে যেমন দাঁড়ালো, আজ তো দুপুরবেলা বইকালা হলে গাদা দাঁড়িয়ে যেত। তবে কম সময় গান করে, কেন ব্যবসা নিয়ে থাকে গরিবের ছেলে। এই যে স্যার লক্ষণ অধিকারী। আমি কিছুটা তার কাছ থেকে শিখেছিলাম, তবে সম্পূর্ণ ভাষাটা উচ্চারণ হয়তো আমার নাও হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে আমি আবার বলছি, আমাকে আদিবাসী ভাই বোনেদের কাছে আমি হাত জোর করে জানাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, আমি চেষ্টা করছি। তিরিয়া ইদুই রঙা ইদুই রঙা দুলার গাতে আজমা, বারো বুটারে বানম সারে কান, বারো বুটারে বানম সারে কান, তিরিল বুটায়া ইদুই রঙা দুলার গাতে আজমা, ইদুই রঙা দুলার গাতে আজমা। দিয়ে এবারে এর বাবা বলছে তাহলে মা মারা গেছে, কী করা যায়? দিয়ে মারার জন্য দিয়ে কোনো একটা নিজের পায়ে দাঁড়াতে হবে, ব্যবসা করতে হবে। দিয়ে আমার কাছে 5,000 টাকা ছিল, ধার নিয়েছিল। দিয়ে সে ওই চা ব্যবসা দোকান করে, সে ওই চা নিয়ে মানে ওইটা নিয়ে বলছে পরে আন্ডারে চাকরি কী করে করবে, কি মানে পারবে না, সে করতে যাবে না। দিয়ে দোকান খুলে যাবে, যেমন যথেষ্ট নিজের সময় পাবে, মানে বাইরে কাজ করা মানে সময় দিতে হবে, সময় সম্বদ্ধতা সময় দিতে হবে, যেতে হবে আসতে হবে। তার জন্য এর বাবার দোকান নিজস্ব করেছে, মোটামুটি চলে, ওই নিয়ে আমাদের সব জীবিকা চলে যাচ্ছে। আর হ্যাঁ, এতেই আমি খুশি। বাড়িতে এলে কোন গানটা বেশি ভালোবাসে বা কোন গানটা করে? আমাকে না সেটা বলতে মানে রবীন্দ্রসঙ্গীত সব রকমই গান বাজনা করে, সবই গান করে, গান বাজনা খুব ভালোবাসে। সবই ভালো লাগে বলা বলি কি, তার মধ্যে একটা অ্যাসি লাগি লাগে না, এই গানটা করে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে
কুমার শানুর গানও করে, তুমি এলে না, একটু জোরে আর একটু জোরে আর তুমি এলে না, এই গানটা আমার ভালো লাগে। না আমি বলতে পারছি না। তুমি এলে না গান ঠিক আছে, আপনার নাম দিদি? আমার নাম হচ্ছে নাসপা বেগম। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। ও গানের একটা নেশা ছিল, ছোটোবেলা থেকেই গান করতো। আমি একটা পুরনো হারমোনিয়াম কিনে দিয়েছিলাম। তারপর যখন ভালো গান করতে লাগলো তখন একটা নতুন কিনে দিলাম। আচ্ছা, স্কুলে টিচারি করতে লাগলাম, আমাকে জোর করেই ধরে নিয়ে গেলাম। আমি টিউটার ছিলাম, তো আমাকে নিয়ে যাচ্ছে 2000 সালে প্রতিষ্ঠা দিবস থেকে। সেটা করলাম 16.5 বছর করার পর আমি রিটায়ারমেন্ট নিলাম। আর ছেলে আমার গান বাজনা করে, ওখানে চার দোকান থেকে এসে রাত্রি 1টা-1:30টার সময় সেপারেট থাকে, পরে ওই রুমটায় যায় বৌমা কাছে। আমার ছেলে স্ট্রাগল বলতে আমি আর্থিক সাপোর্ট দিতে পারিনি, প্রথমেই বলেছি। তো হারমোনিয়াম কিনে দিচ্ছি বা যা চাই দিই, যতটা পারি দিই। তবে ও আমার কাছে এমন কিছু টাকা পয়সা নাই যে আমি একটা বিরাট জায়গায় নিয়ে যাবো বা কোনো জায়গায় যোগাযোগ করবো। নিজের প্রচেষ্টাও আগিয়ে যাচ্ছে। আর নিউজ চ্যানেল থেকে সব আসছে সবাই। আমি খুশি তো অবশ্যই, আমি প্রেরণা দিতে পারি, তার বেশি কিছু পারি না। কারণ এই কাঠামো ওর মাকে নিয়ে আমি সারা হয়ে গেছে, বহু টাকা ব্যয় হয়ে গেছে। এখন এদিকে বাঁচিয়ে রাখতে হবে, এ কথা। আমি আমার যতদিন বাঁচবো, আমার 67 এজ চলছে, 1957 আমার জন্ম। আর আমার ছেলের বোধহয় 93 জন্ম ছিল। আমার নাম এমডি কামরুল হক, ডাকনাম সাধন মাস্টার বলে এক কথা সবাই আপনাকে চিনিয়ে দিবে।